সবাইকে স্বাগতম নতুন একটি ক্লাসে। আজকে আমরা আরো নতুন 10টি ইংলিশ সেন্টেন্স শিখবো, যেগুলো আমাদের ডেইলি জীবনে কাজে লাগে, আমরা ডেইলি ইউজ করে থাকি যেগুলো সাধারণত। সো লেটস গো, দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমাদের 10 নম্বর বাক্যে যেটা দেয়া আছে, এটা হচ্ছে আই নিড টু বাই সাম নিউ শুজ। আমার কিছু নতুন শু কেনা দরকার। আমার কিছু নতুন শু মানে জুতো কেনা দরকার। এটা হচ্ছে আমরা জেনারেলি ইউজ করি আই নিড টু বাই সাম নিউ শুজ। আই নিড টু বাই সাম নিউ শুজ। তারপর যদি আমরা 11 নম্বরে আসি, দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 o'clock। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 o'clock। ট্রেনটি 10টার সময় আসবে। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 o'clock। এখন এখানে উইল কেন ব্যবহৃত হয়েছে? কারণ এটা ফিউচারে আমরা ব্যবহার করবো। ট্রেনটা এখন আসে নাই, অথবা এখন ট্রেন আমার সামনে নাই, ট্রেনটা আসবে, তার জন্য এখানে উইল ব্যবহৃত হয়েছে। 12 নম্বরে আছে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ফান। লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ফান। এর বাংলা কি হবে? নতুন একটি ভাষা শেখা মজার। লার্নিং মানে শেখা, এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ফান তার মানে নতুন একটি ভাষা শেখা হচ্ছে খুব মজার। আমরা যদি 13 নম্বরে আসি, তাহলে এখানে দেয়া আছে প্লিজ ক্লোজ দ্য ডোর কুইকলি। প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর কুইকলি। দয়া করে দরজাটি আস্তে বন্ধ করো। 14 নম্বরে দেয়া আছে দে আর প্ল্যানিং এ ট্রিপ টু দ্য মাউন্টেন। তারা পাহাড়ে ভ্রমণের একটা পরিকল্পনা করছে। এর উচ্চারণটা হবে দে আর প্ল্যানিং এ ট্রিপ টু দ্য মাউন্টেন্স। দে আর প্ল্যানিং এ ট্রিপ টু দ্য মাউন্টেন্স। তারা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বা ভ্রমণে যাওয়ার জন্য প্ল্যান করছে। এটা সাধারণত আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে আমরা বলে থাকি। আমরা 15 নম্বরে দেখতে পাই দিস ফুড টেস্ট ওয়ান্ডারফুল। দিস ফুড টেস্ট ওয়ান্ডারফুল। এই খাবারটির স্বাদ খুব চমৎকার বা খুব মজাদার। 16 নম্বরে আছে হোয়ার ডিড ইউ গো অন হলিডে লাস্ট ইয়ার। হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো। আমরা এভাবে উচ্চারণটা জেনারেল ভাবে করি, বাট আমরা যখন একটু টপে দিকে যাব, এই উচ্চারণটা সাধারণত এভাবে হয়, হোয়াট ডিড ইউ গো একসাথে হয়। হোয়াট ডিড ইউ গো অন হলিডে লাস্ট ইয়ার। গত বছরের ছুটিতে তুমি কোথায় গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো অন হলিডে লাস্ট ইয়ার। এটা তুমি তোমার বন্ধুকে, তোমার বাবা মা, যে কাউকে জিজ্ঞেস করতে পারো। 17 নম্বরে আছে দ্য মুভি স্টার্ট এট 7:30। দ্য মুভি স্টার্ট, দ্য মুভি স্টার্ট এট 7:30। 7:30টার দিকে সিনেমাটি শুরু হবে। এটা আমরা যখন সিনেমা দেখতে যাই, সিনেমা দেখতে যাই, তখন আমরা এটা সাধারণত বলে থাকি আমাদের বন্ধু বান্ধবদের সাথে যে কয়টায় মুভি শুরু হবে। ওরা যদি বলে, আমরা বলি যে 7:30, 8:30 জেনারেলি শুরু হয়ে যায়। সো এটার ইংলিশ হবে দ্য মুভি স্টার্ট এট 7:30। এই মুভিটা বা সিনেমাটা 7:30টায় শুরু হবে। 18 নম্বরে আসো, আই ফিল ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক। সরি, আই ফিল ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক। আমি কাজের পর খুব ক্লান্ত অনুভব করি। আই ফিল, আমি অনুভব করি, ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, আফটার ওয়ার্ক, কাজের পর। সো এটার উচ্চারণটা এভাবে হবে আই ফিল ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক। সো আই হোপ এটা ক্লিয়ার। 19 নাম্বার, ডোন্ট ফরগেট টু কল মি টুমরো। ডোন্ট ফরগেট টু কল মি টুমরো। আমাকে আগামীকাল ফোন করতে ভুলবে না। হ্যাঁ, এখানে লাস্টে একটু বাঙালি মানে বাংলা যে প্রোনাউন্স লেখাটা আসে সেটা এখানে আসে নাই। সো এর জন্য দুঃখিত। এখানে হবে আগামীকাল আমাকে ফোন করতে ভুলবে না, ভুলবে না। সো আশা করি এই পর্যন্তই। এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে, এবং এরকম আরো মজাদার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটি সাবস্ক্রাইব এবং ফলো করতে পারো। সো বাই। এর পরের ক্লাসে আমরা আরো শিখবো সেন্টেন্স। গুড বাই।